Hello dear student, Assalamu alaikum. I am Mashudujaman Kanon. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব খুব সহজেই কোন মৌলের যোজনী কত সেটা আমরা কিভাবে এক নজরেই বলে দিতে পারবো। আমরা এই রকম ধারাবাহিকতায় আজকে 20টি মৌলের যোজনী খুব সহজে জানার কৌশল আলোচনা করব। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে কোন মৌল যতটি ইলেকট্রন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্ণের জন্য সেটাই হলো তার যোজনী। অষ্টক বা দ্বিত্ব পূরণের জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ধারণ করার জন্য কোন মৌল যতটি ইলেকট্রন দান করে বা গ্রহণ করে সেটাই হলো তার যোজনী। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা 20টি মৌলের যোজনী খুব সহজে সহজ কৌশলে আমরা জানবো। এজন্য আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে, দেখো এই যে 1 2 3 4, দেখো 1 2 3 4, আমরা 1 থেকে 4 পর্যন্ত গণনা করব, আবার 3 4 থেকে এদিকে আসবো। তাহলে 1, দেখো 1 2 3 4 3 2 1, 1 2 3 4 3 2 1, মানে একবার সামনে যাব একবার পিছনে যাব, তাতে কিন্তু আমাদের সবগুলো মৌলের যোজনী জানা হয়ে যাবে। কিভাবে? দেখো আমরা এখানে হাইড্রোজেনের যোজনী জানি 1, হিলিয়াম যেহেতু ইলেকট্রন দান বা গ্রহণে অংশ নেয় না তাই এর কোনো যোজনী নেই। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই দুটাকে এই অবস্থায় রাখলাম। আমাদের মূল টেকনিক আমাদের এখন শুরু হবে। দেখো কি বলছিলাম, আমরা কি করব, এই যে দেখো 1, তারপর কি 2, এই যে 3 4, হ্যাঁ এরপর দেখো 1 2 3 4, এবার কি করব 3 2 1, তাহলে নাইট্রোজেন কত 3, এটা কত 2, এই যে এটা 1, তাহলে আমাদের শেষ হলো। তাহলে এই যে দেখো একটা নিষ্ক্রিয় গ্যাস পাইলাম, তার মানে কত, এটা 0। এরপর আবার কি, আবার 1 থেকে শুরু, তাহলে কি লিখবো, আবার 1, এই যে দেখো 2, এর 3 4, আবার 3 2 1, তাহলে 3 2, দেখো 1, আবার একটা নিষ্ক্রিয় গ্যাস পাইলাম, তার মানে কি আবার শুরু হলো 0। এরপর দেখো আবার 1 এলো 2। খুব সহজেই আমরা এই 20টা মৌলের যোজনী এরকম সহজ কৌশলে জানতে পারলাম। আশা করি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তুমি আমার পেজ এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই পেজ থেকে ফলো এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সবাইকে বিষয়টা শেয়ার করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।